আমাদের এখানে সবচেয়ে বর্তমান সিজনালের মধ্যে সবচেয়ে জামের জুসটা কালো জাম যেটা আছে বর্তমান সবচেয়ে এটা জনপ্রিয় এবং ডাবের জুসও ভালো চলে। ডাবের জুসটা হচ্ছে ডাবের শ্বাস আর ডাবের পানি দিয়ে আমরা এটা করি, এটা ভালো চাহিদা দেখতেছি, মানুষ ভালো সাড়া দিচ্ছে এই জুসগুলোতে। আর সিজনাল যত ফলই আছে আমাদের এখানে সেই ফলের জুস পাওয়া যায় আর কি। আমি এগুলো সবসময় ফ্রেশ ফল ফ্রেশ সবকিছু পাইতে গেলে এটা পাইকারি আড়ত থেকে কিনতে হয়। আমি কাঁচা যেগুলো জিনিসপত্র আছে এগুলো আমি কারণ বাজার থেকে রাতে ক্রয় করি, আর কিছু ফল ফ্রুটস আছে আমি এটা বাদামতলি থেকে কিনি আর কি। যেহেতু পরিমাণে বেশি লাগে সেই ক্ষেত্রে আমাদের ওখান থেকে কিনতে হয়। হ্যাঁ, আমি আমাদের স্টাফদের প্রথমটাইকেই বলা আছে যে তোমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা যাতে মানুষ এসে স্বাচ্ছন্দ্য বোধ করে খাইতে পারে। আমরা এই জুস তৈরির সিস্টেমটাও আমাদের ফ্রন্ট সাইডে রাখা আছে যাতে মানুষ দেখতে পারে আমরা কিভাবে জিনিসটা তৈরি করতেছি। ভালো খাবার দেওয়ার চেষ্টা করতেছি, ভালো কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করতেছি যাতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। এক জায়গায় জুস খাইতে গেছিলাম, যাওয়ার পর জুসের কোয়ালিটি এবং ওনাদের পরিবেশ দেখে তখন মনে হলো যে আমরা তিনজন মিলে একটা কিছু করতে পারি কিনা। তখন ওইখান থেকে আমাদের চিন্তা ভাবনা শুরু হলো যে একটা আমরা জুস কর্নার করবো, এরকম সুন্দর পরিবেশ এবং ফ্রেশ ফল সাজিয়ে রাখবো, এরকম ইউনিক টাইপের একটা জুস কর্নার করব। ভালোই সাড়া পাচ্ছে আপাতত, ওইরকম আমাদের আসলে সঠিক জানা নেই, তবে মোটামুটি ভালো সাড়া পাচ্ছে আর কি। অনেক লোকের সমাগম হচ্ছে, অনেক দূর দূরান্ত থেকেও লোক আসতেছে, দেখতেছে। আমাদের আসলে এই ব্যবসাটা আসলে গরমের মধ্যে একটু বেশি চলে আর কি। যখন গরম টরম ভালো থাকে তখনই আমাদের আসলে ব্যবসাটা মূলত হয়। ওয়েদার খারাপ থাকলে যেমন বৃষ্টি বাদলে এটা আমাদের আসলে ব্যবসাটা অনেক করতে হয় আর কি। নতুন আইটেমের মধ্যে এর সাথে আমাদের জুসের পাশাপাশি যাতে মানুষের স্ন্যাক্স আইটেম কিছু খাইতে পারে এর জন্য সাথে আমাদের চিকেন সিঙ্গারা, ছোট সাইজের চিকেন সিঙ্গারা আছে, মিট বক্স আছে, নাসুস আছে, এর সাথে ইনক্লুডিং কিছু স্ন্যাক্স আইটেম আছে আর কি। এটা আমরা প্রথম শুরু করছিলাম যে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাটা আর কিছু হোক চাই না, মানুষের যাতে 2-4 জন লোকের কর্মসংস্থান করতে পারে। এখন ওভারঅল মোটামুটি 8 থেকে 10 জন লোকের মতো আছে। পরিকল্পনা আছে আরো বাড়ানোর জন্য, মানুষ যদি ভালো সাড়া দেয় তাহলে আরো মানুষের কর্মসংস্থান হবে। আমি তাদের সাজেশন করবো যে মানুষ নতুন কোনো কিছু করতে গেলে অনেক বাধা বিঘ্ন পার হতেই হবে, তারপরেও বসে না থেকে চেষ্টা করা উচিত, মানুষের উদ্যোক্তা হওয়া উচিত। আস্তে আস্তে উদ্যোক্তা হইলে 2 দিক বেনিফিট, এক হচ্ছে কয়েকজন লোকের কর্মসংস্থান হইলো, নিজেরও কিছুটা এক্সপিরিয়েন্স হলো, সবকিছুই হইলো আর কি। দেখতেছি আমি কোয়ালিটি মেনটেন করতে চেষ্টা করতেছি, প্লাস এটাকে আমি একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করার চেষ্টা করতেছি যাতে মানুষ আমাকে দেখে অনুপ্রাণিত হয়, মানুষ আরো জায়গায় জায়গায় এরকম লুকে করে যাতে মানুষ জুস ভালো জুস খাইতে পারে, ফ্রেশ ফলের জুস খাইতে পারে। আমি ফ্রেশ ফল সাজিয়ে রাখছি যাতে মানুষের দেখে আত্মতৃপ্তি আসে। গ্রাহকরা যখন আমার খাবার খেয়ে প্রশংসা করে বা আমার দোকানের সৌন্দর্য নিয়ে প্রশংসা করে তখন আমার কাছে খুবই ভালো লাগে। একটা প্রতিষ্ঠান দরকার হয়ে গেলে প্রথম হচ্ছে এখানে যারা আছে তারাই আমার সবচেয়ে কাছের এবং তারাই আমার পরিবার আমি মনে করি, কারণ তারা যদি আমার সহযোগিতা না করে আমি ভালোভাবে আগাইতে পারবো না। তাদের সহযোগিতা আমার সবচেয়ে বড় প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই আমি স্বাস্থ্যসম্মত পানি দেওয়ার, আমি এখানে ফিল্টার পানি ইউজ করি, কারণ মানুষ অনেকেই ভিতরে জুস বানিয়ে দেয়। রেস্টুরেন্ট গুলোতে মানুষ কাস্টমার দেখতেই পায় না কি পানি দিয়ে জুস বানাচ্ছে, কি দিয়ে কি করতেছে। সেই ক্ষেত্রে আমি আমার দোকানের ফ্রন্টে ফিল্টার লাগানো আছে, ওই ফিল্টার পানি আমি ইউজ করি যাতে কাস্টমার স্বাচ্ছন্দ্য বোধে খাইতে পারে যে এটা স্বাস্থ্যসম্মত পানি। তারপর এই ব্যবসার পিছনে আসলে প্রথম আমি একটা চাকরি করতাম, চাকরি করার ক্ষেত্রে আমি চাকরি করছি 8 বছর ম্যানেজারি করছি। তখন ওখান থেকে একটা লোক আমাকে সাজেশন করলো যে দাদা আপনি নিজের আইডিয়ার উপরে যেহেতু একটা প্রতিষ্ঠান চলে তাহলে আপনি নিজে কিছু করে দেখাতে পারেন, নিজের বুদ্ধিটা নিজের জায়গায় খাটান। তখন ওর কথায় অনুপ্রাণিত হয়ে তখন আমি ব্যবসার দিকে ইনভলভ হইলাম। হ্যাঁ, আমি মনে করি যে ভালোভাবে সুন্দরভাবে করছি। যদি কাস্টমার আপনারা সবাই আসেন, আমার প্রতিষ্ঠান আরো লাঘব হবে, আরো মানুষজনের কর্মসংস্থান হবে। হয়তো পর্যায়ক্রমে আপনাদের এই আচার আচরণে আপনাদের আসার কারণে হয়তো আরো কিছু আউটলেট খোলা হবে, আরো মানুষ সার্ভিস দিতে পারবো। আর আমাদের একটা সহজ হচ্ছে আমরা মানুষ পুরান ঢাকায় রাত্রে খাইতে যায়, আমাদের এই প্রতিষ্ঠানটি মিরপুর 6-এর মধ্যে পড়ছে। সহজভাবে বলতে গেলে মিরপুর 6 পপুলার 2 থেকে মিরপুর 6 কাঁচা বাজারের দিকে যাইতে ঠিক 100 গজ আগাইলেই হাতে ডান পাশে পড়বে, একদম মেইন রোডেই। দুপুর 12টা থেকে রাত্রি 3টা পর্যন্ত আপনি খোলা পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আপনারা আসবেন আশা করি।